কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন। তা আমার কথা তো নাই বললাম। বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করব না, দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না, বাট তারপর বড় প্রজেক্টে ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট। আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। সবকিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভাল লাগছে না, না আমার এইটা ভাল লাগছে না, সেটা ভাল লাগছে না। সো সবকিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেকদিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন 2 এ কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন 2 দিয়ে গেঁথে গেছিলাম, সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন 2ই ভালো ছিল। তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন 2 থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। দ্যাটস ইট। পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে 6 মাস হতে চলছে, 6 মাসের হ্যাঁ অলমোস্ট 6 মাস হতে চলছে। সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে এই পুজোর যে প্রিপারেশন, কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা, এই ঘুরতে যাওয়া, ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো, কারণ আমার মা আমার সাথে নেই। গতবারও আমার মা সাথে ছিল, বিভিন্ন পূজা মণ্ডপে আমার মার হাত ধরে বলি, মার হাত ধরে না, মা আমার হাত ধরে যাচ্ছিল, অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান। এরকম ভাবে আমরা পুরো পূজা মণ্ডপে মূর্তি দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। তো এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেইও নি এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না, কাজের মধ্যে ব্যস্ত থাক, কাজ কর, যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড না হয়ে যাস যে এবার পূজা হচ্ছে, এবার তোর মা নেই। মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়।